আগে কয় তোরা দেখে ঘোরাফেরা করতেছিস কি আমি? আরে আশ্চর্য, আপনি থুই করে কথা বলছেন কেন? আমি তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে জানতে চাচ্ছি আর কি, যে আপনি এই যে ছিন্নমূল মেজাজটা কেবা খারাপ হয়। আমি প্রশ্ন করলাম উত্তর না দিয়ে আবার আমার প্রশ্ন করে। আপনার প্রশ্ন কি? আমার প্রশ্নটা আপনি শুনুন, আপনি এরকমভাবে ব্যবহার করছেন কেন? আঙুল তুলে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ছিন্নমূল মানুষগুলো রাতের ঘুমোচ্ছে, এদের থাকবার জায়গা নেই, আপনি এদের কেন আপনি মারছেন কেন এদের? খালি কি ছিন্নমূল মানসিক পিঠা নেই, এরকম সিস্টেম মতো পড়লে তখন মতো ব্যাপার পড়লে কি পিঠায়। এখন তোরা দেখেন সুন্দরজনকভাবে ঘোরাফেরা করতেছিস কেন? চলো এখান থেকে। কথা আয় খারাপ কি হচ্ছে? আপনি এইভাবে আঙুল তুলে কথা বলছেন, ধমক দিয়ে কথা বলছেন কেন? তোরাতে সেই লোকের আজকে ভদ্রভাবে কথা বলেন, আমরা কিন্তু ভদ্রলোকের ছেলে। তোরা তো ভদ্রভাবে কথা বলবো কি? ভদ্রলোকের সন্তানরা কত এত রাইতে এনে থাকে। আশ্চর্য, আপনি এরকম করছেন কেন? আমার বান্ধবী আর হ্যান্ডকাপ লাগা। আশ্চর্য, হ্যান্ডকাপ লাগা মানে? এই না, দাঁড়ান, এই, গাড়ি ধর। আরে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? এই দাঁড়ান, এই, তুমি আসো, দাঁড়ান, আসছি, আপনার সাথে আসছি। আপনি এরকম করছেন কেন? আপনাকে জানতে চাই, ওনারা মারছেন কেন? আসছে, দাও। কথা বলো। এই গায়ে হাত দেবেন না। খবরদার, গায়ে হাত দেবেন না। আমার কি হবে এখন? আমি কি করে সবাইকে মুখ দেখাবো? আমার মান সম্মান সব শেষ। সে যদি কাঁদছো কেন? কেঁদো না তো। তো কাঁদবো না তো কি নাচবো? এখানে বসে তিরিং তিরিং করে নাচি। আশ্চর্য, তুমি কি শুরু করলে লকআপের মধ্যে? কি শুরু করলাম মানে? কাল যখন কোর্টে নিয়ে চালান দিবে তখন বুঝতে পারবে পুলিশ কি জিনিস। সত্যি আমি ফাজলাম করছি না। আচ্ছা দেখো না, লকআপটা তুমি একটু এনজয় করো না, লকআপের মধ্যে থাকাটা। হ্যাঁ, মানুষের লাইফে ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স হয় না? হয় না? বলো তুমি, হয় না? আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, গান গাওয়া যেতে পারে। গান গাইবে, একটা গান শুনবে। চুপ থাক, পারলে ভিতরে সে কিছু করেন তো। চুপ, কিসের চুপ? এই বলো না, কিছু বলো না। আমি কিছু বলতে পারবো না, তোমার গান গাইতে ইচ্ছে করে দাও। আচ্ছা রাইট। এই যে দেখেন এটা একটা অপরাধ নয়। হ্যাঁ, সব ঠিক আছে, থ্যাংক ইউ। কি দেখেছো? আমি বলেছিলাম না, ব্যাগ তুমি ঠিকই পাবে। ব্যাগ খুঁজে থানা পর্যন্ত চলে এসেছে। এরা আসলে পরিবেশের শিকার, বুঝলে? রাস্তায় থাকে কিন্তু চরিত্র কিন্তু খারাপ না। বাবা তুই ভেতরে চলে আয়, তো ভেতরে চলে আয়। পুলিশ স্যার, আমার ভিতরে ঢুকান, আমি ভিতরে যাবো। এই, তোর মতলব কি রে? তোর পকেটে কিছু আছে টাছে নাকি? না, আমার পকেটে কিছু নাই। তাহলে বাগেন দিঘা। না আপনি ওরকম করছেন কেন? প্লিজ ওকে পাঠিয়ে দিন না। আমি ভিতরে যাবো। এই চুপ থাক। একটা ছোট বাচ্চার সাথে এরকম করে ব্যবহার করা চুপ থাকে? কি বলছেন আপনি? হ্যাঁ, এই হারামজাদা সারা কয় কি? ইচ্ছে করে কেউ হাজত খাট পড়ছে, হ্যাঁ? যাওয়া নাহলে পিঠে মেরে আলাম যা। স্যার, আপনি একটু পুলিশ স্যারে করেন না, আমি ভিতরে যাবো। ও আচ্ছা, পুলিশ ভাইয়া, বীরেন্দা ওকে একটু ভিতরে পাঠিয়ে দিন না। প্লিজ। আপনি কোন বাহিনীর লিডার? এই 14 শিখের মধ্যে ঢুকে আপনার ভাব কমে না? চুপচাপ হয়ে বসে থাকেন, নাহলে খাড়ায় থাকেন। আশ্চর্য, আপনি আপনার বান্ধবীর সামনে এরকম ব্যবহার করছেন কেন? আপনি ওকে এক্ষুনি ভিতর পাঠিয়ে দিন। পাঠিয়ে দিন কিন্তু। পাঠান। বলে ফেলুন, নাহলে ঝামেলা হবে। কাঁদে। বলুন। দেখেছো, এসব মানুষ, সাধারণ মানুষ, এরা আসলে শ্রেণী সংগ্রামে কি তীক্ষ্ণ হাতিয়ার যেটা আছে আর কি, সেটা করুন না। খুলতেও পারছেন না। কেমন আছিস তুই? হ্যাঁ, যে পেয়েছিলাম দারুণ লাগছে। ব্যাগটা কোথায় পেয়েছিস বলতো? জেল হয়েছিল, তারা বিছনায় পাইছি। পেলি না? খুঁজে পেলি? দেখছো কতটা অনেস্ট? ও কিন্তু ছেলে ব্যাগটা গুম করে দিতে পারতো। ও রাস্তায় থাকছে কিন্তু কতটা সহজ স্বাভাবিক জীবন, আর আমরা থাকছি বিল্ডিং এ কিন্তু আচরণে প্রিটেন্ড করছি, প্রিটেন্ডই করে যাচ্ছি। এই তারপর তুই খেয়েছিলি তো? আপাতত টাকা দিয়েছিল, খেয়েছিলি তুই? হ্যাঁ খেয়েছি, তারপর আপনাদেরকে অনেক খুঁজছি কিন্তু পাইনি। খুঁজছিস কেন আমাদের? আপনার মতো এত ভালো মানুষ জেলখানে নিয়ে আসলো। এই তুই কাঁদছিস কেন বোকা? হ্যাঁ, আমরা কাঁদছি নাকি? যে দেখ তোরা কমই আছে। এরা আর ভুল না। কি আছে? এসব কাজে তোমার কাছে জোর অশান্তি আপনি ছবি তুলছেন কেন? পুরো ভদ্রলোক বাইরে বাইরে হতে পারে না। হয়েছে আপনার? আর কি আপনি ছবি তুললেন কেন? সাংবাদিক ভাই, এই পুলিশ ভাই, চুপ থাক। জায়গা প্রমাণ দিয়ে দাও। আবার মিনিমাম ভদ্র ফ্যামিলির ছেলেদের সাথে ভদ্র কি হলো? এই যে নবাবজাদি তাড়াতাড়ি ওঠেন, মেলা ঘুমাইছে। আপনি করে দুজনে কোর্টে সালাম করে দেওয়া হয়েছে। ইহিনো তো বেশ ভালোই আসলে, কোর্টে গেলে টের পাইবেন কত চাইলে কত খিচুড়ি। 2 মিনিট টাইম, 2 মিনিট। দেওয়া শুনলে বাবুরে যে কেমন এলাম এসে মিলে গেলাম। এই যে দেখ, এই পত্রিকা তখন ছবি ছাপা হয়েছে, ভালো করে দেখেন। কি বলছে সব? এই সোহাই, আমাকে ছড়িয়ে দে তো, পত্রিকাটা দেখো। না, না।
কি বলছো সব? আত্মহত্যা করবে কেন? তো আত্মহত্যা করবো তো কি করবো? মানে আমি বলছিলাম কি, আমার জন্যই তো এই অবস্থা, তাই না? হ্যাঁ, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে খবরের কাগজে আমার ছবি এসেছে। ছি, 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 মানুষ কি ভাববে, আমি কি করবো? আমি আমার তোমাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। খুন করতে ইচ্ছা করছে? সে কি? আচ্ছা ঠিক আছে, খুন করতে চাও, কিন্তু কিভাবে করতে চাও? মানে খুনটা তুমি করবে কিভাবে? আমি কেন বলছি শোনো, তুমি আগে শুনে নাও। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না আবির। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? মরার আগে আমরা একটা এমন কাজ করে যাবো যাতে ওই পুলিশ বেটার সাংবাদিকের উচিত শিক্ষা হয়ে যায় সারা জীবনের মতো। কিভাবে? কারণ তো হচ্ছে, মরার আগে আমরা দুজন একটা চিঠি লিখে নিচে সাইন করে দিয়ে যাবো দুজন, এবং বলে যাব আমাদের মৃত্যুর জন্য দায়ী ওই পুলিশ আর সাংবাদিক, রাইট? হ্যাঁ, তারপরে বুঝবে তাহলে আমরা মরা যাবার পর সারা জীবন ভরে ভুগবে। একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা, তোমার ব্যাগে কাগজ কলম আছে? আমার ব্যাগে কোথা থেকে কাগজ কলম থাকবে? দেখো, তোমার ব্যাগেই আছে। ও তাই তো, আমার ব্যাগে তো আছে। আমরা একসঙ্গে সহমরণ করতে যাচ্ছি, কিন্তু তুই কোনো টেনশন করবি না তো। আমরা মারা যাবার আগে অবশ্যই তোর জন্য কিছু না কিছু একটা করে যাব। দেখ তো ঠিক আছে না? 2 মিনিট শেষ হয়ে গেছে। হ্যাঁ 2 মিনিট শেষ হলো। এরকম করো, নাস্তা খাওয়ার মনে ভাইয়া বেন না তো, ঠিক আছে নিয়ে যাচ্ছি কপি কালেকশন। আসো সে যদি বসো না প্লিজ, এখানে বসো প্লিজ। আমি কি আপনাকে বসার পারমিশন দিছি যে আপনি তারা বলতেছেন বসার জন্য? না না, মহিলা মানুষ দাঁড়িয়ে থাকবে না। একটু পরে কোর্টে চালান দেবো, তখন বুঝতে পারবা। দেখুন, আপনি কিন্তু আমাদের সঙ্গে অনেক অন্যায় করছেন। একদম চুপ, মুখের মধ্যে একটা টেপ লাগাই দেবো কিন্তু। দেখুন অফিসার, আপনার এই বিহেভিয়ারটা কিন্তু আমার ভালো লাগলো না। আপনাকে এটার জন্য সাফার করতে হবে, আমি বলে দিচ্ছি। আসলে এই হুমকি দিয়ে কথা বলো না। আমি চাইলে কিন্তু আরো কঠিন অবস্থা করে ছাড়বো। এখন আপনি আর আমাদের কিছুই করতে পারবেন না। স্যার ঠিকই কইছে, স্যার ম্যাডাম আর আপনারা কিচ্ছু করতে পারবেন না। হবে যাই, তুই চুপ কর। স্যার আমি পিচ্ছি না, আমার নাম টুকাই। টুকাই কোন? আচ্ছা অফিসার, আপনার দেশের বাড়ি কোথায়? মানে আমি জানতে চাচ্ছিলাম দেশের বাড়িতে আপনার কে কে আছে? তাদের তোমার দরকার কি? না, আপনার তো সামনে অনেক বিপদ, তা আপনার জন্য যারা কাঁদবে আর কি, তাদের নামের লিস্টে একটু জানতে চাচ্ছিলাম। ফাইজামি করস না, একবারে রান্না মানে ঠান্ডা করে ফেলা দেবো। আশ্চর্য, আপনি কি আমার ফ্রেন্ড নাকি যে আপনার সাথে আমি ফাজলামো করবো? আমি কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ আচ্ছা, দেশের বাড়িতে আপনার জন্য কাঁদবার কে কে আছে, মানে কারা আছে, তাদের নামের লিস্টটা আমার জানতে খুব আগ্রহ হচ্ছে। বাবা মা থাকলে কিন্তু আমরা আমাদের ডিসিশনটা একটু চেঞ্জ করতে পারি। তুমি কি বলো? না 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 না, সে যদি ডিসিশন চেঞ্জ করার কোনো মানে হয় না। কিছু নির্দিষ্ট প্রফেশনাল লোক আছে যাদের উচিত শিক্ষা হওয়া দরকার। রাইট। আচ্ছা, তা কোন কোন প্রফেশনের লোকজনের শাস্তি পাওয়া উচিত? না আসলে ওই প্রফেশনের বিষয়টা আমরা ইন্টেলেকচুয়ালি ভাবতে পারি। আমি প্রফেশনের নামটা মেনশন করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, কোন ক্ষমতা বলে তুই এত কথা বলছ? হ্যাঁ, আমাদের ব্যক্তিগত ক্ষমতার বলে। হ্যাঁ, আপনার আছে ওই ডান্ডার ক্ষমতা, আর আমাদের আছে জীবনের ক্ষমতা, জীবন, লাইফ। মানে কি? হ্যাঁ স্যার, স্যার ম্যাডামদের আপনি কিচ্ছু করতে পারবেন না। স্যার ম্যাডাম ঠিক করছে তারা আত্মহত্যা করবো, দোষটা হলো আপনার ঘাড়ে। তারা একটা চিঠিও লিখে রাখছে। কই চিঠি কই? আই চিঠি দে। আমরা ছিন্নমূল মানুষের আশ্রয় দেওয়ার স্বপ্ন নিয়ে কুমড়াপুর স্টেশনে গিয়েছিলাম। পুলিশ আমাদের অন্যায়ভাবে ধরে থানায় হাজতে আটকে রাখে। একজন সাংবাদিক আমাদের নিয়ে মিথ্যে খবর ছাপে। পরদিন সকালে থানা হাজতে পত্রিকায় আমাদের বিরুদ্ধে মিথ্যা খবর। আমরা মরে যাওয়ার সিদ্ধান্ত নেই, আমাদের মৃত্যুর জন্য দায়ী জনৈক পুলিশ অফিসার এবং সাংবাদিক। তাদের বিচারের ভার রেখে গেলাম জাতির সম্মানে। এদের বাইরে দিয়ে আসলাম। তার মানে আপনি আমাদের ছেড়ে দিচ্ছেন, তাই তো? আমি দিতেছি, আর যেন কখনো কমলাপুর স্টেশনে না দেখি। সকালের খাবার দেন, না খাই আমরা যাবো কেমন? কমলাপুর স্টেশনে তো আমার কাজ শেষ হয়নি, সেখানে আপনি আবার আমাকে দেখতেই হবে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, কিন্তু তার আগে একটা ছোট প্রশ্ন ছিল। মানে আপনারা এই ভদ্র মানুষদের তুই তুই করে বলেন।